এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের একবার সমন পাঠাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্টের ডিরেক্টর কয়লা পাচার মামলায় দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন, একটা সংস্থার আর্থিক লেনদেনের খতিয়ান এবং এক হিসাবে রক্ষকের বয়ানের ভিত্তিতেই রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন ইডি তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বৃহস্পতিবার বিভিন্ন প্রশ্নের উত্তরে ধোঁয়াশা সৃষ্টি করেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। এরই সূত্রের খবর, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের একবার তলব করা হবে সামনের সপ্তাহে। তাকে আরো কিছু নথি জমা দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রের খবর। গত বছরে কয়লা পাচারের মামলায় রুজিরা ও তার বোন মেনকা গম্ভীরকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। রুজিরাকে তলবের প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে হাত জোর করে তিনি বলেন যে, বাড়ির ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কিছু বলবো না, আমাকে ক্ষমা করবেন। স্বাধীন প্রাপ্ত বয়স্ক মেয়ে, ভালো ও শান্ত মেয়ে, ও নিজে বলবে ও নিজের কথা। গত সোমবার 2 সন্তানকে নিয়ে দুবাইগামী উড়ানে বিদেশে যাত্রার পরিকল্পনা করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেদিনই লুক আউট নোটিশ থাকায় কলকাতা বিমানবন্দরের অভিবাসন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পথ আটকায়। আর এরই সাথে বন্ধুরা, এই মুহূর্তের আজকে সব থেকে বড় আপডেট যেটা উঠে আসে যে ইডি সূত্রের খবর যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গত সপ্তাহে আবারও তাকে এনফোর্সমেন্ট দপ্তরে তাকে যেতেই হবে।